इतनी शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। जरा सी जिंदगी, के बालाचंद्र। यही के बालाचंद्र যিনি রজনীকান্তকে ইন্ট্রোডিউস করেছেন, কমল হাসানকে ইন্ট্রোডিউস করেছেন, প্রকাশ রাজকে ইন্ট্রোডিউস করেছেন, আরও অনেককে ইন্ট্রোডিউস করেছেন, আমাকে ইন্ট্রোডিউস করেছেন। গুলজার সাহেবের সঙ্গে কথা হয়? কি বলেন উনি? কিন্তু একটা বিষয় ভীষণ জানতে ইচ্ছে করছে যে যে এন চন্দ্রা সঙ্গে অঙ্কুশ একটা হিট ফিল্ম হলো, কিন্তু পরবর্তীতে তার কোনো ফিল্মে আমরা দেখলাম না কেন? এন চন্দ্রা তেজাব বলে ছবিটা করলো, তাতে আমার রোল ছিল। চাঙ্কি পান্ডে যে রোলটা করেছিল সেটা আমার করার কথা ছিল, কিন্তু অনেক কারণ থাকে যেগুলো বলা উচিত নয়। অর্জুনদা, এই সময়কার যে ধরনের বাংলা ফিল্মগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখা হয়? শুধুমাত্র মুখ দেখানো একটা কালচার সেটা আমার মধ্যে নেই। করব, এমন করব, নেশা ধরানোর রোল করব, এমন করব লোকের মনে থাকবে, না হলে করব না। এই যে আপনি একটা বম্বে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তারপরে এখানে এসে কাজ করা শুরু করলেন, ডিফারেন্স কতটা দেখলেন? সাউথ ইন্ডিয়ার অ্যাক্টরসদের আলাদা ক্রেজ, যেটা আমরা এখানে পাই না, ইভেন বম্বেতেও নেই। মানে ওরা পুজো করে রীতিমতো। মানে এমন কি জাদু ঘটেছিল সেখানে যে কে বালাচন্দ্রার চোখে জল চলে এসেছিল আপনার অভিনয় দেখে? গুল্লু, গুলজারকে গুল্লু বলতে, গুল্লু ডোন্ট ওয়েস্ট হিম অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট, হি হ্যাজ গট আ ফ্যান্টাস্টিক প্রেজেন্স, টেক হিম অ্যাজ অ্যান অ্যাক্টর। এই যে সার্টিফিকেটটা উনি দিয়ে গেলেন, পরের দিন আমাকে দেবেন বর্মা সই করলো 501 টাকা দিয়ে। জয়রামজি কি বলে একটা ছবি করছেন উনি, আমি অপোজিট পদ্মিনী কোলাপুরে। আজকাল সমাজ মাধ্যমে দেখা যায় অনেক সময় অনেক হয়তো ডিরেক্টর তারা দেখাচ্ছেন যে তারা কাজ পাচ্ছেন না, কাজ না পেয়ে তাদের সবজি বিক্রি করতে হচ্ছে। এমন অনেক অভিনেতা আছে যাদের মানে ঘটনাগুলো ভাইরাল, হয়তো মেবি আপনার চোখেও পড়েছে সেরকম, যে তারা হয়তো মুদি দোকান দিচ্ছেন, কাজ নেই, তারা এরম ভাবে। এটা কি আপনি কি মনে করেন, এটাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখেন? আমাকে তো কেউ ডাক্তার বলেনি যে যেতেই হবে তোমাকে, প্রেসক্রাইব করেনি, আমি নিজের ইচ্ছেই গেছি। সেখানে যদি আমি কাজ না পাই তাহলে আমি কাউকে দোষ দিতে পারবো না। সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে তার যদি বয়সটা কম হয় তাহলে এই রোলটা তিনিই করতেন, অন্তর্ধানে যে রোলটা আপনি করেছিলেন। এবং তার এটা কি আপনার কাছে মনে হয়েছিল? তার বদলে জানো তপনদা কি বলেছিল, যে তুমি অর্জুনের মতন করতে পারতে না। একটা কথা অর্জুনদা, মানুষ যখন এখানে কাজ করছেন, বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারপরে অনেক দিন স্ট্রাগল করার পর তারা বম্বেতে গিয়ে কাজ করেন, এটা তো তাদের কাছে ড্রিম থাকে। কিন্তু আপনি তো ইউ আর ভেরি ফরচুনেট কি আপনি শুরুটাই করলেন এমন জায়গায়, মানে সবাই ধাপ ধাপ বেয়ে সিঁড়িতে ওপরে ওঠে, কিন্তু আপনি তো সেই ওপরেই শুরুটা করলেন। 2026 আমার। আপনার পরিচালনায় ফিল্ম টলি লাইটস বেশ সাড়া ফেলেছিল মানুষের মধ্যে, এবং সেখানে যে ক্যারেক্টার্সগুলো ছিল সেগুলোও কিন্তু মানুষের মনে দাগ কেটেছিল। এবং আপনার একটা ইন্টারভিউতে আমি দেখছিলাম, আপনি বলছেন যে ঋতুপর্ণা সেনগুপ্ত আপনাকে শ্রীলেখা মিত্রের রোলটার জন্য বলছিলেন যে তুমি মানে স্ক্রিপ্ট করেছো, তোমার ফিল্ম পরিচালনা করেছো, আমি কেন নেই? সব প্রশ্নের জবাব হয় না, আমার কোনো উত্তর নেই, এতে কোনো উত্তর নেই। এই সময়টাতে দাঁড়িয়ে যে সিচুয়েশন, সেখানে অনেকেই বলেন যে মানে পরিচালক প্রযোজকের কাছে গিয়ে একটু তাদের দরজায় ঘুরতে হয়, প্রচণ্ড মাত্রায় ঘুরতে হয়, অনেক কথা বলতে হয়, না হলে কাজ পাওয়া যায় না, একটু বিরূপ হলে কাজ হারাতে হয়। আপনি কি মনে করেন? আমি চুপ এই ব্যাপারে। শুনবো তোমায় সোমবার 1 ডিসেম্বর রাত ঠিক 9টায় আর প্লাস নিউজ ডিজিটালে।